আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে। এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তা প্রায় মুখস্থ করা আছে। বয়স মাত্র 6 বছর। কয় বছর? 18 পারা মুখস্থ হয়েছে 6 বছরের বাচ্চা। তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর ফারিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন, আপনি কাঁদেন কেন? আপনার তো সৌভাগ্য। মা ডাক দিয়ে বলে, ওস্তাদ কাজী আমি এই জন্য, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি ঘর ঝাড়ু দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআন। আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি, আমার মুখে আল্লাহর কোরআনই থাকতো। সন্তানটা জন্ম দেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুইয়ে রাখতাম, পাশে বসে বসে তেলাওয়াত করতাম। দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত 30 পারায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আপনার মা বোনেরা, সন্তান এমনি আব্দুল কাদের জিলানী হয়। এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কন্যা সন্তানের পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজে আরশে বসে বসে আনন্দ করেন আর তিনি নিজেই খুশি হন। আপনি যখন এই মেয়েটার সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পর তার পেছনে খরচ করবেন সাধ্য মতো, মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় সাদগা করছি। কোন ছেলের পেছনে খরচ করলে সাদগা হয় এটা আমি পাইনি, কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন, তাকে দিন শিক্ষা দেন, 3 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করেন। নবীজি বলেন, কিয়ামতে আল্লাহ যখন আমার জান্নাতে দেবে তিনি এইভাবে দেখিয়েছিলেন, পাশাপাশি আমার পাশে ওই মেয়েটার দায়িত্বশীল মা বাবা আমার সাথে থাকবে। এটা অর্থবোধক নাম রাখবেন মেয়ের, এমন নাম রাখবেন না যেটা শুনলে কোনো অর্থ পাওয়া যায় না। সেদিন একটা দোকানের নাম তার মেয়ের নামে দেখলাম মাহিদা। মাহিদা মানে বিভিন্ন জায়গায় আমি দোকানের নাম সাইনবোর্ডে দেখি ফলজান স্টোর, অথবা লেখা আছে আসিয়া স্টোর। না, আইন সাদিয়া, আসিয়া শব্দের শাব্দিক অর্থ অবাধ্য, আর হামজা দিয়ে আসিয়া মানে বাধ্যগত বান্দি, সৌভাগ্যশালী। তাহলে আসিয়া না আসিয়া? আসিয়া হামজা দিয়ে। খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশ পাতাল দিয়ে গেছে। আসিয়া মানে সৌভাগ্যশালী, আর আসিয়া মানে অবাধ্য। ফৌজান মানে ঘুরিয়ে ধরা। মাহিদা লিখেছে, জিজ্ঞাসা করলাম মাহিদা স্টোর কি? বলে আমার মেয়ে হয়েছে, তার নামে আমি দোকান দিয়েছি। খুব ভালো লেগেছে নামটা আমার। কোথায় পেয়েছেন? মাহিদা। আচ্ছা, কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি বিসাল মাহিদ, নিহাদ। এই নিহাদ থেকে শেষে আবার জবর দেওয়া আছে। আমরা বললাম নিহাদ মানে জানেন? নিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআন শরীফ পড়ে নাম পালাম, তাও 2 নম্বর নাম। নাম পাল্টাবো, নাম পাল্টিয়ে এখন আমি তারে দিয়েছি জামিলা লিখবে। জামিলা মানে আপনার মেয়ে যেহেতু সুন্দরী, আপনি নিহাদ না দিয়ে দিলেন জামিলা মানে সুন্দরী। সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পরে এই মেয়েটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে, দুনিয়ার শিক্ষা দিয়ে, সাথে একটা পাত্র দেখে পাত্রস্থ পর্যন্ত করে দিতে পারেন। কোরআনে কারিমে আল্লাহ যেখানে জন্মের কথা দিয়েছেন দেখবেন আগে মেয়ে লোকের নাম দিয়েছেন ইয়াখলুকু মা ইয়াশা।
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور আল্লাহ পাক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা দিয়েছেন। ইনাস মানে মেয়ে লোক, কন্যা। ও পাবনাবাসী, আল্লাহ ছেলের নাম দিলেন না কেন? আল্লামা আলুসি রুহুল মায়ান এই তাফসীরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে, এই জন্য তিনি মেয়ে দিয়ে আরম্ভ করেছেন। আয়াতটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে, কন্যা সন্তান আসে। কিন্তু দুনিয়ার মানুষ এটাই খুশি না বেজার? আমরা ইনশাআল্লাহ খুশি হব মেয়েদের এই হকগুলো আদায় করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি। বলেন আমিন। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যাই, সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র, সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে প্রায় কমপক্ষে 13টা জিনিস আছে। প্রথম 3টা পরিচয় দেওয়া আছে নবীজির, এরপরে 6টা কাজ করা লাগবে আমাদের, 6টা গুণাগুণ দেওয়া আছে বিশ্বনবীর। পরিচয় দেওয়ার পরে গুণাগুণ দিয়েছেন, বৈশিষ্ট্য। এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় 3টা কাজ আল্লাহ দিয়েছেন। এই 3 3 6 আর ওদিকে 6 কত বলেন? আর ওই শেষের শব্দটা সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাস দিয়ে দুনিয়ায় এই 12টা কাজ করা লাগবে। রবিউল আউয়াল মাস যে এসেছে, আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময় কিছু নেওয়ার সুযোগ দান করেন। বলেন আমিন। সূরা আরাফ কোন সূরা বলেন তো? আরো সূরা বলেন কোন সূরা? আরাফ। 206টা আয়াত আছে, মাত্র এক আয়াত পড়েছি, 157 নম্বর আয়াত। নামকরণ বলছি আগে। আপনারা কে বিরক্ত হচ্ছেন? যারা কি চলে যাচ্ছে, এরা কি আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন। তাফসীর মাহফিলে কথা বলতে হলে একেবারে তার নামকরণ থেকে আরম্ভ করা লাগে। আরাফ শব্দের শাব্দিক অর্থ আমরা জানি, আরাফাতের ময়দান না। এটা শুধু আরাফাতের ময়দান না, আরাফ শব্দের শাব্দিক অর্থ উঁচু। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, এই দেওয়ালটার নাম হচ্ছে আরাফ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন। এই মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওই জায়গায় থাকবে কতদিন? নবীজি আর বলেননি যে কতদিন। আপনি টের পাচ্ছেন? জান্নাতেও আপনি যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না। হ্যাঁ, ওই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকা লাগবে। কতদিন আর নেই, সীমা নেই। আমাদের কারো কপাল যদি এরকম হয়ে যায়, কেন হবে সেই কথাটা বলে আমি তাফসীরে যাচ্ছি। বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে, ওর নামাজ, রোজা, পর্দা, পুশিদা সব ঠিক ছিল, কিন্তু পরিবারে ওর বউর সাথে আচরণ ভালো করতো, মার সাথে আচরণ ভালো করতো না। দুনিয়ায় মায়ের হক আদায় করে না ঠিক মতো, এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ও জান্নাতে যেতে পারছে না। তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা। আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে, এরা আনন্দে আত্মহারা যে হুজুর আরো বেশি দিন বেশি থাক। আরে মা বাবা, আপনারও তো কিছু দায়িত্ব আছে। ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দ্বীনের শিক্ষা দেওয়া। আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে জানেই না? কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে, এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শুনেননি?
বউ যদি সুদর্শন পুরুষ হয় আমি কি কি জানো না আমি মনে করছিলাম হিটলার মনে হয়। এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে, এইভাবে তুলে দাঁড়িয়ে আছে। এখন যে কোনো দেখি সালাম ফেরাম লাগবে তাও জানে না। একলভের মতো সন্তান আপনি জন্ম দেন, ও যতই সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক, আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কারণ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি, নিজে গেছি, যে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা তাদের মা বাবা বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বউর কারণে। অধিকাংশ 190 জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে, হাও মাও করে। আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা, ওইটা হচ্ছে নীলফামারী জেলা। আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাট করে বললাম, কি বাড়ি কোথায়, কি করে, কেন এখানে এসেছে? হাও হাও করে আমার হাত চেপে ধরে হাও হাও করে কাঁদতেছে বাবাটা আর মা। একজন বলছে আমার দুইটা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার এই দেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। ওরা এমন ভাবে কড়াকড়ি করে, শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের বুড়ো বুড়ির জায়গা হয় না, টাকা পয়সা পাঠায় এই বৃদ্ধাশ্রমে আছে। আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি। সত্যি কথা বলবো তো অসুবিধা কি? আমার গায়ে পড়তে পারে পড়ুক, কিন্তু তারা শুধু দাঁড়িয়ে না। যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বউর কারণে। আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত আবার জেনারেল, কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে প্রায় 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়। আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না, সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন। উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে। ওর মা বলছে, কান্না বন্ধ কর, আমার সময় আর বেশি নেই, আমি মনে হয় বিদায় নেব। তবে তোর একটা কথা বলি, আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না, ঘোরে না। কথা বলি যত মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে না। এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করেন। মঞ্চের পেছনে কারা, ওরা কারা? কান ধরে 2-1টা করে দেন, দিয়ে এখান থেকে বিদায় করে। মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি। এই কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে, মা কেন? কেন মানে আমি তো তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি, তুই তো গরমে থাকতে পারিস না, তো যে ফ্যানটা আজ 3 মাস আমার মাথার উপর এটা ঘোরে না, তুই আমার সাথে শেষ বয়সে যা করলি আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে। তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না, তোর আমি খুব ভালোবাসি, আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস, তোরই ভালো হবে। এ কথা বলে মা মরে গেল। আমার বলছে হুজুর মন খারাপ, আমি দেখতে গিয়েছিলাম ওই চট্টগ্রাম বিভাগে। মন খারাপ করবেন না, আমার উপরে আপনি গালি দিয়েন না, রাগ করেন না, এ দোষ শুধু আমার একা না। আমিও আপনার মতো দিনী শিক্ষায় শিক্ষিত, আমি কলেজের অধ্যাপক, আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার মা 3 মাস এখানে পড়ে আছে।
মাঝে মাঝে মাকে আমি খরচ দিয়ে যাই, কিন্তু সাধ্য মতো দিতে পারি না। বউ আমারে বলেছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। আমি তো বউকে তালাকও দিতে পারলাম নয় বাচ্চার জন্য মুখের দিকে তাকিয়ে। শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম। আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল। আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে, বহু কষ্ট করে এই পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম। খুব অবস্থান ভালো না আমার, যাই আছে আমি চলতে পারতাম, কিন্তু আজকে আমি এমন একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই। বলেন তো জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি, আমি তো একেবারে কম ঘুরি না, যতটুকুই দেখছি সবচাইতে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো। 100টার প্রায় 98টা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই। ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব, শরীরের দূরত্ব এত বেশি, শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রোগী হয়ে যাই। বউর দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায়, আমি বউ পাগল। মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়া যায় না, বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি। বাংলাদেশে নেই এই দুই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। এ ঝামেলা আছেন কার হাত ধরে দেখি। এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে, পেছনে যারা মেয়ে লোক বসে আর অত শুনছে, সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে। হাতে পায়ে ধরে মাদেরকে বলছি, বিশেষ করে বউদেরকে বলছি, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন। আরে নিজের মা বাবা তো আপনার কাছে থাকলে জীবনে আপনি এরকম ছাড়ি দিতে পারবেন, এরকম মন খারাপ করতে পারবেন? 24 বছর 25 বছর 28 30 বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটা শ্রম দিয়েছে নিঃস্বার্থ ভাবে। এই পুরুষ লোকটা রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে হামজার জন্য। আর আপনি 3 কথা এসে 3 দিনে আপনি পাল্টিয়ে গেলেন। আপনি নিজের শুধু ক্ষতি করছেন না, এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছেনই। আপনি দেখবেন স্বামীরা সবচাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে। আর পৃথিবীতে সবচাইতে বেশি আমরা পুরুষ যারা আছি, আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের পরে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে। আর মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি। এজন্য যদি স্বামীর মন পেতে চান, আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন, তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে কথাগুলো আমাদের মাধ্যমে বার্তা জানাবেন, সূরা আরাফ থেকে যে তো পড়েছি, আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন, আপনার বিচার চলছে। আপনাকে আল্লাহ জান্নাতে দেখছে না শুধুমাত্র মায়ের কারণে, বাবার হক আদায় না করার কারণে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার মা বাবার কারণে আমি জান্নাত যেতে পারলাম না, জাহান্নামে আল্লাহ দিচ্ছে না কোন কারণে? বসে বসে এইটাই আমার মূল বিষয়, না এটা আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে, আর জাহান্নামে দিচ্ছে না। লোকটা আর যাই করুক দুনিয়ায় দিন কায়েমের জন্য চেষ্টা করত। তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ, এটা নফল কাজ না। যত ফরজ আছে দুনিয়ায়, এই জমিনে আল্লাহর দিন কায়েম করা, নামাজ রোজা হজ যাকাত দান সাদকা এর চাইতেও বড় ফরজ। কারণ দিন কায়েম না থাকলে আপনি নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না। দিন কায়েম না থাকলে আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি পাবেন না। দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না।
এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম, আমি তো সেই ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি, আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েম করা। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন? আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। একজন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান নবী, এরা 2 জনে আদম নবীর সময় তো মানুষজনই ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন, তিনি আর কি কায়েম করবেন? আর বাকি যত নবীর জীবনী পড়লাম, প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভিশন ছিল যে দিন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ বলেন মতপার্থক্য করা যাবে না এই বিষয়ে। আপনি যা করেন করেন, আপনি তাবলীগ করবেন করেন, আপনি জামাত ইসলাম করবেন করেন, আপনি পীর মুরিদি করবেন করেন, জিকির করবেন করেন, দরবার খুলে বসে আছেন করেন, যা করবেন আপনার জীবনের যেন টার্গেটই থাকে যে জমিনের দিন কায়েম করা লাগবে। এই বিষয়ে যদি আপনার মন খারাপ হয়, ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি, সূরা শুরা 25 নাম্বার পারা 13 নাম্বার আয়াত, এটা 3 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে পাবেন এতটুকু, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যেদিকে ওদেরকে ডাকেন দিন কায়েম করো জমিনে, এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক। বাংলার মুসলমানেরা, নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন, ভালো কথা বলেন, রোজার কথা বললেও আপনার কাছে আমি ভালো, জমিনে যে আল্লাহর দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক হচ্ছে। শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয়, আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে, মন খারাপ হবে, খারাপ লাগবে কাদের? মুশরিকদের। বলেন বলেন, এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? বলেন। আমি তো স্টেজগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না, বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে। কারণ এটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে, ঠিক বাড়ি বাড়ি যাকাতের সম্পদ পৌঁছে যাবে। যাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না। এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না, যে টাকায় আছে দেশের সম্পদ আছে, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেন, এই দেশটা ঠিক 1 বছরে আবার দাঁড়িয়ে যাবে। আর বাইরের মুসলমানদের 57টা, তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, এই দেশটার চাইতে 14 ডবল বড় এই দেশটা। যেখানে যেখানে মিশেছি তারা জানে যে পৃথিবীতে সব চাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন? তারা যাকাত পাঠাবে, ওই টাকাগুলো, নিজের টাকাগুলো, নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে যাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন। 1 বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা আর ভিক্ষা করবে না, মানুষের চাঁদাবাজি, ছিনতাই, চুরি না। নিজের যখন কর্মসংস্থান পাবে, পেটে খাবার থাকবে, তখন ঠিক ভালো রাস্তায় চলবে। বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ চাঁদাবাজি করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, করে না। আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক, গরিব হোক আর ধনী হোক, একটা কাজ আছে। এই লোকটা জামাত ইসলাম করে, ও কাপড় সেলাই করে খায়, দর্জি। তাতে কি হয়েছে? পায়খানা সাফ করলেও সে মানুষ, আমি কাজ করে খাই, আমি মানুষের আত্মসাৎ করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে দেখবেন, সে ধনী হোক, গরিব হোক, মধ্যপন্থা হোক, তার যে কোনো একটা কাজ আছে। আমি জামাত ইসলামী করি, এই যে ওয়াজ আমার কাজ না, এটা আমার দায়িত্ব, কিন্তু আমার একটা আলাদা কাজ আছে। আমার একটা ব্যবসা, 2টা ব্যবসা আছে, একটা বইয়ের, একটা কাপড়ের। যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোক রাখা আছে, আমার শালাটা কাজ করে।
আমরা কর্মচারী দিয়ে কাজ করি, আমার কর্মজীবন আছে, আমার ব্যবসা আছে, লাভ লস আছে, এই জন্য আমার সাদাবাজি করা লাগে না, আমার চিন্তাই করা লাগে না, আমার টেন্ডারবাজি করা লাগে না। অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই, তাদের কর্মজীবনই এই রাজনীতি। বলেন তো, তার কোনো কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে ও মেরে খাবে নাকি? আকাশের দিকে তাকিয়ে থাকবে। এই কারণে কুষ্টিয়ার কথা বলছি। আগস্টের 5 তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে, এই 1 বছর 26 দিনের একটা জরিপ, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছে। জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তুলে তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম। যান, আপনার বিরুদ্ধে কথা আসে কেন? কর্মজীবন তৈরি করার দরকার, পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেবেন, যে কোনো কাজে থাকবেন, শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না। কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, আপনার আখেরাত যেন নষ্ট না হয়। আরে ভাই, চাঁদাবাজি করে হয়তো আপনি 2 কোটি টাকার মানুষ হবেন, আপনার চাইতে আরো 5 কোটি টাকার মালিক ছিল অনেকে, কিন্তু এখন বাড়িতে থাকতে পারে না। আমি নিজে সাক্ষী, 620টা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল। আগে যিনি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী, আপনাকে দিলু, কিন্তু কবরে চলে গেছে। ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি, সাইফুজ্জামান জাভেদ। একবার বাইরের দেশে গেলাম, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, যেন হোটেলে উঠেছি, নিচতলায়। হোটেল তো অনেক বড় বড় হোটেল, লিফটে নামা লাগে, 20 তলা, 25 তলা, 30 তলা, 118 তলা পর্যন্ত আছে মালয়েশিয়াতে। চিন্তা করলাম একটু নিচে যায় তো দেখি কি অবস্থা। নিচে এসে দেখি ওয়েটিং রুমে 2 জন শয়তান গল্প করছে। আমি গেছি, আমার তো চিনি ফেলেছে, হলো সালাম আলাইকুম, ঠিক আছে কি এখানে? আমরা আগে পালিয়েছি, অবস্থা দেখি আমরা আগে পালিয়েছি। পালিয়ে আপনি এখানে কেন? আসলে আমি কত নাম্বার কামরায় আছেন? আসি এই হোটেলে আছি, আপনি কত নাম্বারে আছেন? আমার তো আর মতো ভয় নেই, বললাম অমুক নাম্বারে আছি। আপনি এখানে হোটেলে এসে থাকেন, অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে, সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে, থাইল্যান্ডে আপনার বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার 620টা বাড়ি। আমার বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি 1 বছরের ভেতরে মনে হয় 2 মাসও বাড়ি থাকতে পারি না। 10 মাসে আমার রাস্তায় কাটে, আর আপনার 620টা বাড়ি কবে থাকবেন? আমার বছর থাকা আগস্টের 5 তারিখ তো আপনারা দখল করে নিলেন। আমি 3 তারিখে রাতে পালিয়েছি, এই পর্যন্ত প্রায় 7 মাস চলছে। খুব গোপনে আছি, কেউ জানে না, আপনি শুধু দোয়া করেন। দোয়া আমার জন্য দোয়া আসবে মন থেকে, দোয়া আসবে। এখানে থাকেন টাকা, এখানে তো অনেক ভাড়া। উনি সেই কামরার কথা বলেছেন যেখানে থাকে, কমপক্ষে বাংলাদেশের টাকায় কমপক্ষে 50,000 টাকা প্রতিদিন। আমাদের 30,000 লাগতো, আমাদের তো 1 রুম, আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে। 50,000 টাকা প্রতিদিন ভাড়ায়, 7 মাস চলতেছে একাধারে। অথচ নিজের বাড়ি তালা লাগানো, যেহেতু সাহেব পাড়া আছে তালা লাগানো, ওখানে থাকেন না। থাকবো 20 লাখ বাঙালি আছে, যদি আমাদের দেখে কোনোদিন বাইরে পিটিয়ে ভাতা বানিয়ে ফেলবে। এ হোটেল যেহেতু খুব সিগারেট, কেউ আসে না এখানে, কারণ 3-4টা গেট পার হয়ে আসা লাগে, আর সেন্সর লাগানো আছে, আপনি গেলেই ঢুকতে পারবেন না। আপনার চেহারা দেখবে, তারপরে কাজ করবে, ওটা আগে থেকে সিস্টেম করা। এখানে আসি জেলখানার মতো বিরায়, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো, আর ওই মোবাইল চালাতে পারি। তাছাড়া আপনারা 3 বছর জেলে ছিলেন, ওই রকমই আছে। তার অন্তত আপনারা কারারক্ষী দেখতেন, ওই যে জেলা সুপার আসতো, মাঝে মাঝে দেখা হতো, আর আমরা জেলা সুপার নেই।
এতগুলো বাড়ি, আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর কেটে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে। আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবনও বানায়নি। কথা বলে না কেন? আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছেন, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি, সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না, তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছে, সাথে সাথে আরো 50,000 যাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম, অনেকের মন খারাপ হয়ে গেল। ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি করে খেয়েছে। কেন, এদের কি অভাব নেই? এরাও 15 বছর আপনার মতো তো নির্যাতিত ছিল, আপনার চাইতে বেশি ছিল। আমি জামাতের একজনের পেয়েছি 313টা মামলা তার। আপনারও মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের। আমি মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ 365 দিনে বছর শেষ, ওই একটা মামলার জন্য একটা করেও হাজিরা দেয়, 517টা কয় বছর হাজিরা দেবে? আমার মাত্র 2টা মামলা, তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। যদিও আমার মামলা এখন প্রায় সব খারিজ হয়ে গেছে। রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, আপনি নির্দোষ। আমি যদি নির্দোষী হয়ে থাকি, 2 বছর 3 বছর আমার জীবন থেকে কেড়ে নিলেন, ওই জীবন সময়টা ফেরত দেন। হাসিনা আর যাই করুক না কেন, এই 3টা বছর অন্তত যে জুলুম করেছে, আমি খোলাখুলি বলছি, আল্লাহর কসম করার আমার সামনে, আমি কিন্তু জেলখানায় 20 সালের শেষের দিকে গেছি, এই 23 সালের শেষে বের হলাম 24 সালে। বলেন তো, এই 3 বছরের আগে আমার যতগুলো বক্তব্য, আমি জামাত ইসলামী বাংলাদেশকে শুধু সাপোর্ট করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আমি অ্যাক্টিভ হয়ে কাজ করছি শুধু এই হাসিনার কারণে। আমি যাদের সাথে ছিলাম, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের পড়াশোনা দেখেছি। বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এই পাশের জেলা সিরাজগঞ্জ মাওলানা রফিকুল ইসলাম খান, ওই সাতক্ষীরার মাওলানা ইজ্জতুল্লাহ, রংপুরের এটিএম আজহারুল ইসলাম, এদের সাথে ছিলাম আমি। এদের সাথে সেটে পড়েছি, বুঝেছি, এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন আমি নিজে অ্যাক্টিভ হয়ে গেছি। তারপরে এই কাজটা করেছে আমার হাসিনা আপা। হাসিনা যদি আমার এভাবে না দিত, আমি শুধু অভিখা ওয়াজ করে খেতাম। কাঁপি খা আছে না, কাজের বিনিময় খাদ্য, আর আমারটা ছিল অভিখা ওয়াজের বিনিময় খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম। হঠাৎ করে এভাবে কষ্ট না দিলে আমি তো অ্যাক্টিভ হতাম না। এই দিন কায়েম করা যে কত বড় ফরজ, এটা আমি বুঝতাম না, শুধু পড়ে যেতাম। এই আয়াত আমি সে জন্মের পর থেকেই পড়ছি। আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম, পড়াটা শেষ করে এই আয়াত তো সেই দিন থেকে আরম্ভ করেছি, সেই 5 পাস করার পর থেকে। এতদিন পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচেয়ে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরিক আছে। আর শিরিক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন, গো আমি তো শিরিক করি না। অবশ্যই করেন, না আপনার কাছে খারাপ লাগে কেন? কোরআন শরীফ কি মিথ্যা হবে? এখানে আপনি শিরিক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে আনন্দ লাগবে, মন খারাপ হবে। আর আপনাকে আল্লাহ নিয়ে আসবেও না। এই আয়াতের শেষের শব্দ আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইজতিবা করেন, মানে মনোনীত করেন, পছন্দ করেন দিন কায়েমের জন্য, তাকে আল্লাহ এই কাজে লাগান। ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। কিন্তু আমার আল্লাহ দেখেন যে মন আছে কিনা। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহর দিন আমি কায়েম করব, চেষ্টা করে যান, তখন আল্লাহ আপনাকে এই কাজে লাগাবে। বাংলাদেশে সবাইকে দিন কায়েমের পক্ষে বলেন? 18
কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ। এই যে জরিপ 3 দিন আগে, 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হোক, আর বাকিরা এখনো চাই না। আমি বিশ্বাস করি আয়াত দ্বারা, সূরা শুরা 13 নম্বর আয়াত, এই বাংলাদেশে এই 20 কোটি 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন দেখে। ইলাইহি ইউনিব, মন থেকে ফিরে আসবেন না, ইউনিব ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে নাই, তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করেন, জীবনের টার্গেট বানান যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেঁচে থেকে লাভ কি? আল্লাহর বিধানই যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর পরে মরে যাবো, কিন্তু জমিন তো এইভাবেই থেকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এটা যে জমিনে কি করে আল্লাহর দিন কায়েম করা যায়। একটু মন চাই না, চর্ম চোখে দেখতে মনে চাই না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে? আর এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আছি। হয় আপনি নিজে ভালো হয়ে কাজ করেন, হয় নিজে ভালো হয়ে কাজ করেন, নয়তো যারা করছে তাদের পেছনে থাকেন। ফতোয়াবাজি করবেন না, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে প্রাচীরে, এতে জাহান্নামে যাচ্ছে না, এই একটাই কারণ, কারণ সবচাইতে বড় ভালো কাজ করেছে দুনিয়ায় তারা, আর ছোটখাটো অপরাধ আছে তাদের। এই জন্য আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই প্রাচীরের উপরে আপনি আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করি না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টা ছিলেন। কারণ এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, আমার মতো কপাল পোড়া কেউ আছে? এটা এখন থেকে সংশোধন হওয়ার সময়। আল্লাহ রবিউল আউয়াল মাসে যে আয়াতটা পড়েছি এত বড় বিশাল সূরা থেকে 206টা আয়াত, এই আয়াতের ভেতরে আল্লাহ প্রথম গুণ দিচ্ছেন, আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা, যারা অনুসরণ করে রাসূলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রাসূল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে তিনি উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর, এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এভাবে পাস করেননি, কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন শিক্ষক করে। কি করে বলেন বলেন? এই যে ইন্না মা দেওয়া আছে, একটু ভালো করে শোনেন। ইন্নার পরে যদি মা আসে কোনো জায়গায়, কোরআনে হোক হাদিসে হোক, আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। বুইস্তু আমাকে পাঠানো হয়েছে মুআল্লিম, শিক্ষক হিসাবে। বিশ্বনবী পৃথিবীতে শিক্ষক ছিলেন, অথচ তিনি বলেন আমি নিরক্ষর, অক্ষর চিনি না, লেখাপড়া জানি না। বিষয়টা কেমন হয়ে গেল? এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক, আর যে শেখে সে ছাত্র। যেহেতু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য। বলেন বলেন? নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে, তার এবার সম্মান করে কথা বলা লাগবে। যেন নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হুজুরাতের আয়াতটা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, ইলা আখির আয়াত। তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে না ওঠে, তোমাদের কদম যেন রাসূলের কদমের সামনে চলে না যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে, এটা মানায় না নবীজির জন্য। আমার আল্লাহ এই জন্য নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীজিকে শিখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যে উম্মি ছিলেন, নবীজি যে উম্মি ছিলেন, এটা তার দর্শনীয় না, এটা তার একটা
মর্যাদার পথিক, যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করে তিনি মহান শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আজ ওদের খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না, অথচ ওদের ইনজিল ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই গুণাগুণগুলো আমার নবীর আছে, তোমরা মিলিয়ে নাও। যতগুলো গুণাগুণ আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দিতেন। ওয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলো তিনি বাধা দিয়ে বন্ধ করে দিতেন। বলে যে 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি করেছি? অনুরোধ যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে? ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? 92% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, তাহলে অনুরোধের জায়গায় থাকে, আপনি কবে আবার কি করবে? সারা জীবন খালি অনুরোধই করে যাবো, সলিমুদ্দিন নামাজ পড়ো। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই। কথা বলেন না কেন? সাদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে, আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থাকা লাগে। ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে সাদাবাজি হবে না। এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ভাই। হাইলুল আহমদ তাজিবা, এটা শুনবেন না? এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা, কয়েকটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে, লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে। আমি আসলে এগুলো পারি না, তারপরও মানুষজন যেহেতু আছে, কোরআন প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে কোথায় খরচ করবেন? 10টা টাকা হলেও আপনি আজকে দিয়ে যাবেন। যারা যাচ্ছে ভেতরে এই লাইন দিয়ে ওই লাইনে চলে যান, আমি এরপর আরম্ভ করছি। তাড়াতাড়ি করে আবার একটু বের করে রাখেন। এরা শুধু যে চলে যাবে। কোন জায়গায়? এটা কোন জায়গায়? কিসের দাপনিয়া? পাবনা সদর দাপনিয়া বাজার। এখান থেকে কয় কিলো? 25 কিলো। দাপনিয়া বাজার, এটা পাবনা সদরে। 11 সেপ্টেম্বর আমার আলোচনা আছে রাত 9টায়। ওখানে যদি অত দূর যাওয়া দরকার, আশপাশে আর কোনো জায়গায় নেই। 9 তারিখে একটা আছে, এই সামনের এই সেপ্টেম্বর আরামবাড়িয়া আছে 9 তারিখে। ওখানেও যদি উঠি এসে নামাজ পড়ে 9টার ভেতরে উঠে পড়বো। যারা দিতে চান অন্তত সমর্থ আছে, বের করে রাখেন, গেলে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বের হন, তাড়াতাড়ি বের হন। মা বোনদের ভেতরে বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, ওরা যদি আমার মতো কেউ থাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির যে সমস্ত কাজগুলো ছিল তার অন্যতম কাজ হচ্ছে ভালো কাজে বা পরিচিত কাজে তিনি আদেশ দিতেন, অন্যায় কাজে বাধা তৈরি করতেন। হাইলুল আহমদ তাজিবাদ, পবিত্র যত জিনিস আছে, এর আগে অনেকগুলো জিনিস হারাম ছিল, অথচ পবিত্র এই বিষয়গুলো তিনি উম্মতের জন্য হালাল করে দিতেন। অপবিত্র জিনিস যেগুলো, নাপাক জিনিস, এগুলো তিনি হারাম ঘোষণা করতেন। এই যে বিড়ি, যেটা যদিও হারাম না, কিন্তু এটা অপবিত্র জিনিস, এটা অবৈধ একটা জিনিস, এটা অনেকগুলো ক্ষতির কারণ। একটা লাশ নষ্ট হয়ে যায়,
আর একটা মুখে দুর্গন্ধ তৈরি হয়, অর্থের অপচয় হয়, অনেকগুলো ক্ষতির সম্ভাবনা এর দ্বারা। এই জন্য এইটাও খাবাইসের ভেতরে অন্তর্ভুক্ত। ওয়ায়াদাহু আনহুম ইসরাফুম, তিনি সরিয়ে দিয়েছেন, তুলে নিয়েছেন তোমাদের উপর থেকে এমন বোঝাসমূহ, ওয়ালাগলাল আল্লাতী কানাত আলাইহিম, যেগুলো তোমাদেরকে বাঁকা করে রেখেছিল, ওগুলো সব তিনি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আদেশ দিয়ে দিয়ে সরিয়ে দিয়েছেন। আল্লাযীনা, সুতরাং এখন তোমাদের উচিত হবে আমানু বিহি, তার উপরে বিশ্বাস করা, ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু। এই মানুষটা এখন আর নেই, কিন্তু তার অনুসারীরা আছে, আলেমরা। পৃথিবীতে যদি এখন আয়াত কেউ মানতে চায়, তাহলে নবীর উত্তরাধিকারী আলেম ছাড়া, এই পৃথিবীতে নবীর নায়েব রাসূল যারা, তাদের উপরে বিশ্বাস করা, তার মানে তাদের কথাগুলো মেনে চলা, তাদেরকে সাহায্য করা, সহযোগিতার জন্য তাদের শক্তি সামর্থ্য বৃদ্ধি করা। এরপরে আল্লাহ দিয়েছেন ওয়াত্তাবাউ, অনুসরণ করা, আন-নূর আল্লাযী উনজিলা মাআহু, তারা যে নূর নিয়ে এসেছে সেই নূর, তার মানে কোরআনে কারীম। উলাইকা হুমুল মুফলিহুন, এগুলো যদি দুনিয়ায় বাস্তবায়ন করে যেতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তোমরা সফল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন মানুষ ঈমানদার এখনো পর্যন্ত হতে পারে নাই যতক্ষণ তার কাছে তার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, সন্তানাদি, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবী বেশি ভালোবাসা মহব্বতের জিনিস না হব। আল্লাহ আমাদেরকে হাদিসটা দুনিয়ায় এখনই মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন পাবনা জেলার ঈশ্বরদী থানা মোলাডুলি ফরিদপুর এলাকার দিকে একটু তাকাও। কোরআনের কথাগুলো যেভাবে এরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে, মেহেরবানি করে কথাগুলো আমলের তৌফিক দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। যত মানুষ এই মাহফিলটার জন্য চেষ্টা চালিয়েছে, প্রত্যেককে ওমরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছে, আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকার মাটির নিচে যত মানুষ কবরে আছে, আল্লাহ কবরবাসীদেরকে তুমি মাফ করো। বিশেষ করে জানাবে ধন মিয়া ভাই, এলাকার যুবকদেরকে সাথে নিয়ে কোরআনে কারীমের সুন্দর আয়োজনে যারা আঞ্জাম দিল, এই মানুষগুলোর জীবনের অভাব দূর করে দাও। যুবকদেরকে তুমি উত্তম এবং জায়েজ কর্মজীবন তৈরি করে দাও। এরা যেন হারাম কোন রাস্তায় না যায়, হালাল রাস্তায় থাকার সুযোগ দাও। আল্লাহ তাআলা